الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানার অন্তর্ভুক্ত খাটরা আহলে সুন্নাত ওয়াল জামাত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আল আমিন লিটন সাহেব, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিকে রসুল, পীর তরিকত, আওলাদে রসুল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন প্রবীণ আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, সাবেক অধ্যক্ষ কামিল মাদ্রাসাটার নামটা কেমন হইল, কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, ঢাকা মোহাম্মদপুর। আমার পরে যিনি আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিক রাসূল, মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, সুযোগ্য খতিব বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ ইমামে রব্বানী দরবার শরীফ ধেরেরা। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ দিলদার হোসেন সাহেব, এস এম মুবারক বিন তৈয়ব সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, সকল মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের যুবক ভাইরা অনেকেই বাইরে, গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। আপনারা কষ্ট করে বাড়ি থেকে মাহফিল পর্যন্ত এসেছেন, দীর্ঘ সময় তো বাইরে বাইরে ঘুরছেন, এখন একটু ভিতরে এসে বসুন। অনেকক্ষণ তো ঘুরলেন, বুট বাদাম সহ অনেক কিছু খাইলেন। আপনাদের কাছে আমরা ইসলামী যে কোনো কাজে সহযোগিতা কামনা করি। আশা করি ধর্মের এই কাজে আপনারা সহযোগী হবেন। বাইরে বাইরে ঘোরাফেরা করা
এই তো ঘুরতে ঘুরতে দেখবেন একদিন জীবন শেষ হয়ে গেছে। সকল যুবক ভাইদেরকে, তরুণ সমাজকে মাহফিলের ভিতরে এসে বসার জন্য আহ্বান করছি। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে হলো সুন্নি জামাত। আমরা যে সঠিক রাস্তায় আছি এটা কিভাবে বুঝবেন? আমরা কিভাবে বুঝবো যে আমরা সঠিক পথে আছি? এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। নামাজ ফরজ, ফরজে আইন, নামাজ আমাদের পড়তে হবে। নামাজ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। রোজা ছাড়াও হয় না, হজ ছাড়াও হয় না, যাকাত ছাড়াও হয় না। প্রত্যেকটা নেক আমল তো লাগবেই। কিন্তু এই নেক আমল কাদিয়ানি যারা, তারাও কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত করে। টুপি, দাড়ি, তসবিহ, তাহলিল এগুলি তারা করে। তাদেরও মসজিদ আছে, জামাতের সাথে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। খারেজি, রাফিজি, মুতাজিলা আরো যত বাতিল ফিরকা আছে সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। তাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, তারাও অনেক নেক আমল করে। আমরাও করি, তারাও এগুলি করে। তো এগুলি দিয়ে কেমনে পার্থক্য করব? পার্থক্য করার তো একটা সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট লাগবে, যে সঠিক দল আর বেঠিক দলের পার্থক্য। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা জান্নাতি দল হিসেবে গ্রহণ করেছি এবং একনিষ্ঠতার সাথে বিশ্বাস করি যে এই দলটাই জান্নাতে যাবে, এটাই একমাত্র জান্নাতি দল। তো এটা বিশ্বাস করি কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে, সাহাবাই কারামের আসারের মধ্যে বহু সংখ্যক রিওয়ায়াতে এটা পরিষ্কার উল্লেখ আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহর রাসূল নিজে, যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর চেহারা হবে কালো। তো যাদের চেহারা উজ্জ্বল হবে তারাই তো জান্নাতি। দয়াল নবীজি বলেছে, যাদের চেহারা উজ্জ্বল হবে সেই জান্নাতি মানুষগুলি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে নিশ্চিত ভাবে আমরা বুঝতে পারলাম জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজির পবিত্র জবানের ঘোষণা, এখানে কলম ধরার কোনো ক্ষমতা আমাদের কারো নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই 1450 বছর যাবত সকল ইমামরা, তারা কিন্তু সবাই নিজেদেরকে আকীদাগত ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে দাবি করে আসছেন। যে আজকে ইমামে রব্বানী দরবার শরীফে হঠাৎ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছে, তা না। আপনি দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাবের ইমাম, ওনাদের ছাত্র যারা আছে তারা সহ সবাই আকীদাগত ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। আপনি যদি আরেকটু নিচে আসেন, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজাহ, সিহাসিত্তার 6 ইমাম এবং তৎসঙ্গে আরো যত মুহাদ্দিসিন আইম্মায়ে কেরাম আছেন, ওনাদের জীবনী, ওনাদের লেখনীগুলি চেক করলে স্পষ্ট এটাই পাওয়া যায়, আকীদাগত ভাবে এই সকল মুহাদ্দিস ইমামরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। আপনি যদি আরো পরে আসেন, আরো পরে, তাহলে দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে শাহজালাল ইয়ামানি, এরকম যারা বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি, যারা দ্বীন প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাদের জীবনী এবং লেখনী এগুলি যদি চেক করেন, দেখবেন তারাও সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। আপনি 1400 বছর ইতিহাসে যত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, যত ওলিউল্লাহ, যত দ্বীনের খাদেম, দাঈ, যারাই আপনি দেখেন, প্রত্যেকেই আকীদাগত ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। তার মানে আমাদের এই সিলসিলাটা, আমাদের এই যে সুন্নি জামাতের ধারাটা, এটা আমাদের বানানো না, এটা নতুন করে কেউ স্বপ্নে পায় আবিষ্কার করে নাই, অথবা মজলিসে শুরা গঠন করে মিটিং এর মাধ্যমে এই দল আবিষ্কার করেনি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা জান্নাতি দল ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমি আরেকটু ক্লিয়ার করি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যুবকরা
তারা অনেক কিছুই জানে না। তারা হয়তো কনসার্টের দিকে বেশি ধাবিত হয়, কারণ তাদের মনটা ওরকমই, এই বয়সে সবাই একটু এরকম হয়ে থাকে। তো এই যুবকরা, আমি আপনাদেরকে বলছি, যুবক ভাইরা, ধর্মের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা উচিত। কারণ আজকের দিনে যারা মুরব্বী, আগামী দিনে তারা থাকবে না, তখন কিন্তু এই দেশের মসজিদ, মাদ্রাসা সবকিছু এই যুব সমাজকে দায়িত্ব নিয়ে চালাইতে হবে। নাকি যুবক ভাইরা আপনারা দায়িত্বের সময় আসলে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দিবেন? তাহলে তো আপনাদের এগুলি বুঝতে হবে, ধর্ম সম্পর্কে জানতে হবে। আমি একটা মাসালা বলি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। আমরা নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমার পূর্বে অনেকেই সময় সুযোগ হলে মুখে উচ্চারণ করে নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিন। বিভিন্ন ভাবে রাকাতাই সালাতিন, বিভিন্ন ভাবে আমরা আলফাজের মাধ্যমে, শাব্দিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করি। এই নিয়তটা আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকে বিদআত। এটা কোরআন হাদিসে নাই, এটা ইসলামে নাই, এটা বানানো, মানুষের বানানো, আলেমদের বানানো, এটা করা যাবে না, এটা হুজুররা বানাইছে, এটা বিদআত। এই ধরনের কথা এই কম বয়সের যুবক যারা আছে তাদের মাথায় আরেক শ্রেণীর মৌলবীরা ঢুকাই দিচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলছি যে মুখে উচ্চারণ করে নিয়ত করা এটা ফরজ ওয়াজিব না, সুন্নত না, তবে মুস্তাহাব। আপনার সময় সুযোগ থাকলে এটা পড়তে পারবেন মুখে উচ্চারণ করে। এটা আর বৈধতা ইসলাম ধর্মে আছে, এবং এটা আমাদের কোন মৌলবী সাহেবদের বানানো না। এই সিস্টেমটা মূলত নবীজির সাহাবী যারা, সাহাবাই কেরামের জমানা থেকে চলে আসছে। মুখে উচ্চারণ করে নিয়ত, এটা ইসলামের দৃষ্টিতে বিদআত নয়, মুতলাকান এটাকে বিদআত বললে গুনাহগার হবেন। এটার কারণে আপনি জাহান্নামের আগুনেও জ্বালা লাগতে পারে। মনে রাখবেন, যারা হাজী সাহেব আছেন, হজে যাইতে হলে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয়। হজ করতে হলে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয়। তাহলে আপনি যদি বলেন কোন ধরনের শর্ত ছাড়াই মুতলাকান যে মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদআত, তাহলে কি সমস্ত হাজী সাহেবরা বিদআতি? এরপরে দ্বিতীয়ত খেয়াল করেন, কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী, সহিহুল বুখারী। সেখানে বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী মসজিদ নববীর বারান্দার মধ্যে বসবাস করতেন, যাদেরকে বলা হতো আসহাবে সুফফা। কি বলা হতো? আসহাবে সুফফা। এই যে সাহাবী 70 থেকে 80 জন সাহাবী ছিল। ওনারা এক বেলা খাইতেন, আরেক বেলা খাইতেন না। একদিন খাইতেন, আরেকদিন না খেয়ে থাকতেন। এক কাপড়ে, কেউ 2 কাপড়ে জীবন কাটাইতেন। নবীজির সাথে নামাজ পড়তেন প্রথম কাতারে দাঁড়ায় তাকবীরে উলার সাথে। মানে ওনারা খুবই দারিদ্রতার সাথে ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। এই আসহাবে সুফফার এক দল সাহাবী, তাদের মধ্যে হযরত আবু হুরায়রা তিনিও আছেন, হযরত ইবনে আব্বাস আছেন, আরো বেশ একদল সাহাবী। ওনারা কি করলেন, একদিন পেটের ক্ষুধা, সকালবেলায় পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন সাহাবীর ঘরের দুয়ারে গেলেন খাবারের আশায়, এবং জিজ্ঞাসা করলেন, হাল ইনদাকুম তাআম, আপনাদের কাছে কি খাবার আছে? কতটা ক্ষুধার্ত হলে সাহাবাই কেরাম আরেকজন সাহাবীর ঘরের দুয়ারে গিয়ে খাবার চাইতেছে পেটের ক্ষুধার যন্ত্রণায়। তখন ঘরের যে সাহাবী তিনি উত্তরে বললেন, না, এই মুহূর্তে আমাদের কাছে খাবার নেই। তখন ওই সাহাবারা কি করলেন, ওনারা মুখে উচ্চারণ করে রোজা রাখার নিয়ত করলেন। সুবহানাল্লাহ। ইন্নী সাঈমুন ফি ইয়াউমি হাযা, একেবারে মুখে উচ্চারণ করে নিয়ত করলেন। এখন যুবক ভাইরা, আপনাকে বলা হয়েছে মুখে উচ্চারণ করে নিয়ত করলে বিদআত। এখন তো বুখারী শরীফের হাদিস আপনাদের শোনালাম, যেখানে উল্লেখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী তারা মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন। তাহলে তো ওই মৌলভী সাহেবদের ফতোয়া মোতাবেক দয়াল নবীর সাহাবারা বেদাতি হয়ে গেল। নাউজুবিল্লাহ। ভাইরে, না জেনে কখনো হুটহাট করে ফতোয়া দিবেন না। আর ওয়াহাবীদের বদখাসিয়ত হলো তারা একটা জিনিসকে নাজায়েজ বলে দেয়, বিদআত বলে দেয়, কিন্তু কোনো কিতাবের হাওলা দেয় না। তারা নিজের থেকে বলে এটা বিদআত, নিজেই ফয়সালা দেয়। বলেন, ফয়সালা দেওয়ার মালিক কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল।
এরপরে কোরআন হাদিসের আলোকে দ্বীনের যারা মুজতাহিদ আছেন, বড় বড় হাফিজুল হাদিস আছেন, ওনারা বলবে যে কোরআন হাদিস এটা নাই, এটা করা যাবে না। এখন এই জমানায় যারা বলতেছে এটা করা যাবে না, সে তো হাফিজুল হাদিসও না, সে মুজতাহিদও না, সে নিজের থেকে কিভাবে রায় দিয়ে দিচ্ছে, কোনো কিতাবের হাওলাও দেয় না। যারা কোন ধরনের কিতাবের হাওলা ছাড়া রায় দিবে, বুঝে নিবেন তার এই বক্তব্যের ভিত্তি আগের যুগে নাই, কোরআন হাদিসে তো নাই, ওই আগের যুগেও নাই, এই জন্যই তো তার রেফারেন্স নাই। কথা বুঝতে পারছেন? আমরা বলতেছি করা যাবে, কোরআনের আয়াত, হাদিসের ইবারত, কিতাবের নাম, ফিকহের কিতাব, এই 1400 বছর ইতিহাসে ইমামদের রেফারেন্স সহকারে আমরা বলি। তার প্রমাণ হলো সুন্নি জামাতের কথাগুলি কোরআন হাদিসও আছে, এই 1400 বছর ইতিহাসে ইমামদের মাঝেও আছে। এই জন্য আমাদের দলিল আছে, রেফারেন্স আছে। আর যারা কোনো রেফারেন্স দেয় না, দলিল দেয় না, তাদের কথা কোরআন হাদিসেও নাই, ইমামদের কিতাবের মধ্যেও। আজকে আমার খবর হইতেছে মানে কি, মাইকলা তো আমাদের সাথে যেদিন বেশি বুঝে সেদিনই আমাদের কষ্ট হয়ে যায়। মাইকটা আমাদের সুবিধা মতো হইতে হবে, উনার সুবিধা মতো মাইক হইলে আমাদের হবে না। মাইক আজকে গলা টানতেছে, মাইক দিচ্ছে দূরে দূরে সব, সাউন্ড তো খারাপ না, সাউন্ড তো ভালো, কিন্তু সেটিং ভালো না হলে তো বাস। এখন আমি আর কি করব, যতদূর সম্ভব হয় কথা বলবো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। টনটা মোটা করো, সিকুন করে দিছে টনটা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় ভাইরা আমার, এই যে মুখে মুখে উচ্চারণ করে আমরা নিয়ত করি, নামাজের নিয়ত করি, রোজা রাখার নিয়ত করি, এই নিয়তগুলি আমাদের ব্যক্তিগত কারো বানানো না। এটা এমন না যে কোনো দরবার থেকে বানায় দিছে অথবা কোন একটা দেশ থেকে বানায় দিছে। মুখে মুখে নিয়ত করার এই মাসআলাটা কি করো ভাই, মাইকটা ইয়ে করো, কেন কেন যেন না করি, যে কথা বলে কেন করে ডাক মারে কেন, সাউন্ড কমান, মিষ্টি করেন, আমার বেশি সাউন্ড লাগবে, কথা বলে আরাম যেন পাই। আজকে শুরুতেই আমার মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য ওয়াজের ফায়েজ আসবে কিনা আমি জানি না, যতদূর সম্ভব হয় আল্লাহ ভরসা। আল্লাহুম্মা সাল্লি। এলাকার যুবকরা কি তোমরা কি সুন্নিয়ত ভালোবাসো না নাকি? তোমরা কেউ এমন কেন, তারা এসে বসতে কি ভালো লাগে না নাকি তোমরা ওয়াহাবি? ইমামে রব্বানী দরবার শরীফের কাছে এসে যদি এত কম লোক পায়, তো লজ্জার ব্যাপার এটা। আমার গ্রামে মাহফিল করলে তো 103 গুণ বেশি মাহফিল হয়। আপনারা যদি এদিকে ঘোরাফেরা করেন তাহলে তো বোঝা যায় আপনারা ভিতরে ইমানের ঝামেলা আছে, সুন্নিও না ওয়াহাবিও না, এমন একটা তাল বাহানা দেখতেছি। ভিতরে এসে বসেন সবাই, কেউ হাঁটাহাঁটি করবেন না, সমস্ত যুবকরা ভিতরে আসেন। সুন্নি জামাতের মাহফিলে বসতে আপনাদের এত ভয় কেন? সবাই ভিতরে আসেন, সমস্ত যুবকরা ভিতরে আসো। প্রয়োজনে আজকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবা। আমরা বানাইনা দল করি না, আমরা সব ইয়ের মতো, ইলিয়াস মেহতির মতো স্বপ্নে পেয়ে দল আবিষ্কার করিনি আমরা। এই জন্য আমরা বলছি আমাদের দলটা, এটা আমাদের বানানো দল না, এটা মদিনাওয়ালার দল। সবাই সবকিছু বুঝে, সুন্নিরাই বুঝে না, এই জন্য মাইর খাই বেশি। সুন্নিরা তোমরা ঠেলাত পড়লে গিয়ে তখন বুঝো, আগে থেকে বুঝো না, এই জন্য মুসিবত। সুন্নি জামাতের দরবারে মাজারে আক্রমণ করার দুঃসাহস ওয়াহাবিরা দেখাইছে কেন? আপনাদের দুর্বলতার কারণে। আপনাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এই দুর্বল ইমান নিয়ে সুন্নিয়ত টিকে রাখা যাবে না। কারবালার ময়দানে যদি আপনাদের নামাই দেওয়া হইতো, তা আমার তো মনে হয় আপনারা বেশিরভাগ এজিদের দলে যাইতেন। কারণ আপনাদের যে অবস্থা, এই অবস্থা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন। আপনার তো 22,000 দেখে কইতেন ওনার দলে মাত্র 22,
72 জন। আমি 72 দলে থেকে লাভ কি? 22,000 দলে জায়গা কি? আপনারা 22,000 দলে যাইতেন না? আরে এটাই সত্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সরদার। উনি আল্লাহ রাসূলের নাতি, উনি নবীজির সাহাবী, নবীজির পাক পাঞ্জাতনের একজন, আহলে বাইতে রাসূলের একজন। এটা জানার পরেও ওনার দলে মাত্র 72 জন। জান্নাতের যুবকদের সর্দার যিনি, উনার দলে 72 জন, আর এজিদের দলে 22,000। 22,000 যেহেতু, সেহেতু ইমাম হুসাইন মনে হয় ঠিক ছিল না, ইয়াজিদের দলটাই মনে ঠিক ছিল নাকি? না, লোক বেশি, লোক বেশি দিয়া হক বাতিল নির্বাচন হয় না ভাই। হক বাতিল নির্বাচন হয় ইমান দিয়া। ওই যে দেখেন বদরের যুদ্ধে 313 জন বনাম 1000, 313 জন বনাম 1000। যেহেতু কাফেররা 1000, সেহেতু কাফেররাই তো হক ছিল নাকি? না, তাদের লোক সংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি হইলে হক হয় না? এগুলি বুঝতে হবে আপনাদের। আপনারা যদি না বুঝেন, মদিনাওয়ালার এই সুন্নিয়ত এই ময়দানে টিকে রাখবে কারা? আপনারাই তো টিকে রাখবেন, আল্লাহ পাকে আপনাদের দিয়ে টিকে রাখবেন। এজন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। সবাইকে আরো সুন্নিয়তের জন্য দরদি হতে হবে, সুন্নিয়তের জন্য আরো একটু মায়া মহব্বত বাড়াতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। मन पगला रे डुबलो बेला देखना चाहिए। अल्लाह 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 पर पर डक परिले मरनेरा डक परिले पर हबी तुई की लइया डुबलो बेला देखना चाहिए। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে একটা ছোট্ট মাসআলা বললাম নামাজের নিয়ত নিয়া, নাওয়াইতু আন উসাল্লিয়া নিয়া। এই যে এই মাসআলাটা নিয়ে যদি আপনি লা মাযহাবীদের কাছে যান, তারা ডাইরেক্ট বলবে বিদআত, কোরআন হাদিসে নাই। খুব খেয়াল করে শুনবেন। আপনি যখন বলবেন যে সাহাবারা তো রোজার নিয়ত করেছে, বুখারী শরীফে আছে। আপনি যখন বলবেন সাহাবায়ে কেরাম হজের নিয়ত করেছে, একেবারে সব প্রায় সব কিতাবে আছে, তখন বলবে ওই শব্দেই করতে হবে, ওই জন্য ওই সময়টা করার জন্য করতে হবে, এছাড়া নাওয়াইতো এই শব্দে করা যাবে না। আমরা যে শব্দ দিয়ে নিয়ত করি এই শব্দ দিয়ে করা যাবে না। তখন আপনারা পাল্টা প্রশ্ন করবেন যে হাদিসে যে শব্দটাই আছে এই শব্দ ছাড়া যদি অন্য কোন শব্দ ব্যবহার করা নাই যায়, তাহলে লিল্লাহি তাকবীর এটা কোন হাদিসে আছে? কি প্রশ্ন করতে পারবেন না? সালাফি সম্মেলন এই শব্দটা কোন হাদিসে আছে? এগুলি তো তারা ধর্ম প্রচারের জন্য ব্যবহার করতেছে। তাদের অনেক জিনিস আছে কোরআন হাদিসের মধ্যে নাই, হুবহু এইভাবে নাই। আমাদের বেলায় নিয়ত করছি আমরা, এখানে যদি শর্ত আসে যে হাদিসে এইভাবেই থাকতে হবে, তাহলে এইভাবে 40 দিনের সিল্লা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? কথা বুঝতে পারছেন না আপনারা? এক হুজুর লামাজাবি ফতোয়া দিছে সুর দইরা ওয়াজ করা হারাম, মানে সুরে সুরে ওয়াজ করা হারাম। আরেকজনে কয় না হারাম না জায়েজ। আমি যে কেন বলি যে তারা নিজেরাই খোদা সাজে,
কোন বিষয়কে হারাম বানাইবার ক্ষমতা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের আছে, আর কারো নাই। আমরা আলেমরা, পীর মাশায়েখরা যদি চাই যে একটা জিনিসকে হারাম বলবো, কোনোদিনও সম্ভব না। হারাম বানাইতে হলে হয় আল্লাহ তাআলা লাগবে, আর না হয় আল্লাহ রসুল লাগবে। দলিল কোরআন থেকে লাগবে, রাসূলের পাকের হাদিস থেকে লাগবে। এছাড়া কোন বিষয়কে কেউ হারাম বানাইতে পারবে না। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ তাআলা যেটা হালাল করেছে সেটাই হালাল, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হারাম। আল্লাহর রাসূল যেটাকে হালাল করেছে সেটা হালাল, আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছে সেটাও হারাম। এর বাইরে হালাল হারাম বানাইবার ক্ষমতার কারো নাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এখন যে হুজুর বলল সুর ধরে ওয়াজ করা হারাম, এটা কি আল্লাহ হারাম বানাইছে না নবীজি হারাম বানাইছে? দলিল লাগবে। হারাম বানাইবার ক্ষমতা আপনার আমার নাই। এখন উনি তো কোরআনের আয়াতও দেখাইতে পারতেছে না সুর ধরে ওয়াজ করা হারাম, আবার রাসূলের পাকের হাদিস শরীফ থেকে দেখাতে পারতেছে না। যে হারাম কইছে সেও লামাযহাবী, আর যে এটা বিরোধিতা করতেছে সেও লামাযহাবী। দুইটা এক গোষ্ঠীরই, দুইজনে একজন আরেকজনের বিরুদ্ধে লাগছে। একজনে কয় হারাম, আরেকজনে এটা কানা দাজ্জাল। এইভাবে ঝগড়া চলতেছে। আসল বিষয়টা আমার বলার উদ্দেশ্য হলো, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের রেফারেন্স দিয়ে ধর্ম পরিচালনা করে না। অধিকাংশ ক্ষেত্রেই তারা মানুষকে নিজেরা রায় দিয়ে ধোঁকা দেয়। আপনি দেখবেন তাদের মঞ্চগুলোতে তারা যখন আলোচনা করে, তাদের 1 ঘন্টা আলোচনা শুনলে দেখবেন প্রশ্ন হলে অথবা আলোচনার মাধ্যমে মানুষকে যখন বলে এটা করা যাবে না, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এটা কোরআন হাদিসে নাই, মানে ওনারা কোনো রেফারেন্স ছাড়াই নিজেরাই বলতেছে এটা করা যাবে না। কেউ প্রশ্ন করলো যে হুজুর নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা, ওনারা কোনো রেফারেন্স না দিয়ে বলতেছে না এটা করা যাবে না, এটা জঘন্য বিদআত, নিজেই রায় দিয়ে দিচ্ছে। ওনারা তো আল্লাহও না, আল্লাহ রসুলও না, কোন মুস্তাহিদও না। তাহলে যারা নিজের কথা মতো আবেগ ধর্ম চালায় এরা হক হতে পারে? আমরা আপনাদের বলছি নামাজে মুখে উচ্চারণ করে নিয়ত করা যাবে, এটা আমাদের ব্যক্তিগত কথা হিসেবে না। 2টা দলিল দিলাম রাসূলের পাকের হাদিস থেকে, তাও বুখারী শরীফ থেকে। এরপরে আপনি 1400 বছর ইতিহাসে যত বড় বড় ইমাম আছে তারা কি মুখে মুখে নিয়ত করছে কিনা, এটা যদি আমরা দেখি তাহলে আমি 4-5টা কিতাবের নাম বলি, শুনেন। ফতোয়া বাহরুর রায় ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে ফতোয়া তাতার খানিয়া, তারপরে জাওহারাতুন নাইয়ারা শরহে কুদুরি, তারপরে হেদায়া ইমাম মুরগেনানি, তারপরে ফাতহুল কাদির ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম। এই সবগুলি কিতাবে ফতোয়া শামির মধ্যেও আছে, ইবনু আবিদিন জাইনুদ্দিন শামি, তারপরে ফতোয়া আলমগীরি। 4-5টার মধ্যে আর বেশি হয়ে গেছে, আরো আছে। এতগুলি কিতাব, এগুলো তার এট এ টাইম এক সময় লেখা হয় নাই। এই 1400 বছর ইতিহাসে আল মুহিতুল বুরহানি, আল মাফসুদ লিসারাকসি, এই ধরনের প্রাচীন প্রাচীন কিতাবগুলির মধ্যেও আমরা দেখি মুখে উচ্চারণ করে ওয়া তালাফফুযু বিহা মুস্তাহাব্বুন, মুখে উচ্চারণ করে নিয়ত করা মুস্তাহাব। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই 1400 বছর ইতিহাসে সব ইমামরা বলছে মুস্তাহাব। আর সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন সে আয়েশা বলতেছে বিদআত। তার কথার দলিল কি? তার দলিল হলো কিতাবুল আন্দাজ। এইভাবে ফতোয়া দিয়া মানুষের মধ্যে একটা কনফিউশন, একটা সন্দেহ তৈরি করে মানুষের আমল নষ্ট করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আরেকটা বিষয় খেয়াল করেন, আরেকটা বিষয় খেয়াল করেন। আমাদের মা চাচিরা, আমাদের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও তিনারা নামাজ শুরু করার সময় যায় নামাজে দাঁড়ায়া একটা দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা পড়ে কোরআনের আয়াত হিসেবে শেষ পর্যন্ত, অনেকে অর্ধেকটা পড়ে, কেউ সম্পূর্ণটা পড়ে। এটা নিয়েও লামাযহাবীরা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, কয়টা বিদআত, এটা পড়া যাবে না, এটা রাসূল পড়েননি, সাহাবারা পড়েননি, বিদআত।
আপনাদের কিন্তু বুঝাই দিচ্ছে এটা বিদআত, এটা আল্লাহ রাসূল পড়ে নাই, সাহাবারা পড়ে নাই। কিন্তু আসলে নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, এটাও হাদিস থেকে বোঝা যায়। অরিজিনালি বেশিরভাগ হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাকবীরে তাহরিমা এইভাবে হাত বাঁধার পরে সানা পাঠ করতেন। সানা পাঠের পরে নবীজি ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাহ যেটা পুরাটা পড়তেন। এটা হলো বেশিরভাগ হাদিসের মধ্যে আছে। আর কয়েকটা হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনাদের থেকে বর্ণিত। তিনারা এইভাবে বলেছেন যে ইজা ইফতাতাহাস সালাতা ফাকালা ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, লম্বা দোয়া। এটা হলো বাদা তাকবীর, এই শব্দটা উল্লেখ নাই। যেহেতু অন্যান্য হাদিস থেকে আমরা দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাতা রাফা'a ইয়াদাইহি, নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন, দুই হাত উঁচা করতেন। তো এই যে শুরুর সময়টা বোঝা যাচ্ছে প্রথমেই কাজটা করতেন। ইজা ইফতাতাহাস সালাহ, নবীজি যখন নামাজ শুরু করতেন তখন কি করতেন? রাফা'a ইয়াদাইহি, দুই হাত উঁচা করতেন। ঠিক এইভাবেই ওই হাদিসগুলির মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাহ ফাকালা ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আসছে ওই হাদিসের সাথে সাদৃশ্য রেখে কোন কোন আলেমরা, মুরব্বীরা, তারা চিন্তা করছে আমরা সানার পরে তো পড়বই, সানার আগেও এটা পড়ার সম্ভাবনা এখানে আছে। যেহেতু এটা বাদাত তাকবীরের কথা নাই, বাদাত সানা এই শব্দটাও নাই, মুতলাকান অন্যান্য হাদিসের সাথে মিল রেখে আগের যুগের মুরব্বীরা, আলেমরা, পুরান আকাবির যারা আছেন, ওনারা সতর্কতার জন্য যে হাদিসটা নিয়ে আমল করা বাদ পড়ে যায় দয়াল নবীজির এই আমল থেকে। কিন্তু আমরা তো এটা ফরজ ওয়াজিব কেউ বলি না, সুন্নতে মুআক্কাদাও বলি না। কেউ পড়লে সময় পাইলে পড়ে, নাইলে পড়ে না। কিন্তু এই পড়াটাকে তারা বিদআত বানাইতেছে, নাজায়েজ বানাইতেছে। তাদের দলিল কি? কোন কিতাব থেকে রেফারেন্স দিয়ে বলে না যে বিদআত, তারা এমনিতেই চাপার জোরে বলে বিদআত। তার মানে তাদের এই কথার পিছনে, বিদআত বলার পিছনে কোন ইমামের রায় নাই, ওনারা নিজের থেকে এটা বিদআত বানাইছে। প্রিয় ভাই আমার, ধর্ম আমাদের কথাই চালাইলে সারা পৃথিবীর মুসলমানেরা গুমরা হয়ে যাবে। কারণ আমরা জনে জনে এক একটা মত দিব, তখন মতে মতে অনেক মত হয়ে যাবে। আমাদের মতে আমরা ধর্ম চালাইতে পারবো না। ধর্ম চালাইতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতে। এবং এই আল্লাহ এবং আল্লাহ রসুলের মত কিভাবে আপনি চালাবেন, এগুলির মূল নীতি আছে, উসুল আছে। সেই উসুল মোতাবেক মানুষকে বলতে হবে এটা বিদআত, এটা নাজায়েজ। তখন উম্মতের মধ্যে ফিতনা আসবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মাসালা দিতেন, তখন যদি দেখতেন ওনার ছাত্ররা যে এই মাসালাটা উসুল মোতাবেক আমরা অনুসরণ করা উচিত হবে না, নতুন করে ওনাদের কাছে আবার একটা হাদিস এসছে বা দলিল এসছে, তখন ওনার ওই মাসালাটাকে রদ করে যেটা অধিকতর সহি, ওইটার উপর ইমাম আবু হানিফা সহ রুজু করে ওটার মধ্যে চলে আসছে। ইমামদের মধ্যে সে তাকওয়া ছিল, কারণ ওনারা নিজের মতের উপর এস্টাবলিশ ছিলেন না, ওনারা ছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে। এজন্য আমি আপনাদেরকে আবারও বললাম, ইন্নী ওয়াজজাহতু কেউ যদি পড়েও এটা কোনোদিনই বিদআত হবে না, বরং হাদিসের মাঝে এটা পড়ার একটা ইঙ্গিত আছে নামাজের শুরুতে, যাই নামাজের দোয়া হিসেবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার ভাইয়েরা, এগুলি দুর্লভ আলোচনা। এই ধরনের আলোচনা সব আলেমরা করবে না। আর এই আলোচনা যেখানে শুনবেন দেখবেন বিদআত বানাইন না হুজুর। এই আলোচনা যেই করবে সে কি বানাইন না হুজুর? বিদআত বানাইন না হুজুর। তার জীবনের বেশিরভাগ কাজ হলো বিদআত, এটা বিদআত, ওটা বিদআত। মানে বিদআতের ভয় দেখায় মানুষের আমল নষ্ট করবে। এজন্য আপনারা সময় সুযোগ পাইলে সময় থাকলে ইন্নী ওয়াজজাহতু পড়বেন। সময় না থাকলে আপনি কিবলামুখী নামাজে দাঁড়ায়া মনের নিয়তের উপরেই নির্ভর করে নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে। মুখে নিয়ত করাও জরুরি না, এটা মুস্তাহাব। সময় থাকলে আপনি মুখে একটু পড়বেন, সময় নাই মনের নিয়তের উপর নির্ভর করে আল্লাহু আকবার। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? কিন্তু এটা করা যাবে। যেমন এখানে অনেক মুসল্লি আছেন যাদের মাথায় টুপি নাই, আছে না ভাই? এতে কি তারা গুনাহগার হয়ে যাবে? গুনাহগার হবে না, কারণ এটা সুন্নতে মুআক্কাদা নয়। টুপি ছাড়া মাহফিলে বা মসজিদে গেলে নামাজ পড়লে নামাজ হবে না বা গুনাহ হবে এরকম বলা যাবে না।
টুপিটা পরলে সওয়াব হইতো, পরলে কি হইতো? সওয়াব হইতো। পরছে না, সওয়াবটা হবে না, কিন্তু গুনাহগার হবে না। কথাটা বুঝতেছেন আপনারা? আমি বুঝানোর জন্য বলছি, টুপি দিয়েই বুঝাচ্ছি যে টুপি পরছেন না, এটা আপনারা গুনাহগার হবেন না, কিন্তু পরলে সওয়াব হইতো। ঠিক তেমনি ভাবে সময় সুযোগ থাকলে আপনারা ইন্নী ওয়াজহাতু পড়ছেন, সওয়াব হবে। পড়ছেন না, কোনো অসুবিধা নাই, গুনাহ তো হবেই না, নামাজের কোনো ক্ষতি হবে না। সময় সুযোগ আছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পুরোটা পড়া তারপরে নামাজ শুরু করলেন, মনের নিয়তের সাথে মুখের নিয়তটা ম্যাচিং করলেন, মিলাইলেন, সওয়াব হইল, মুস্তাহাব হিসেবে সওয়াব হইল। সময় নাই, আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি দরকার নাই, আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। ওই নাওয়াইতু না পড়ার কারণে আপনার কোনো গুনাহ হবে না। যদি সময় থাকতো পড়লে সওয়াব হইতো। এই হলো মাসআলাটা। বুঝতে পারছেন আপনারা? কথা কন নাকি? বুঝতে পারছেন? না বুঝলে কইবেন আবার বলেন, আমি আবার বলার চেষ্টা করব, কিন্তু বুঝতে হবে আপনাকে, সত্য সঠিকটা বুঝতে হবে। আর আমি যদি একটা মাসালা বলেছি, কোন আলেম ভাই যদি বলেন আমি দ্বিমত পোষণ করলাম যে আপনার কথার সাথে আমি একমত না, আমি তাকে সম্মানের সাথে সুযোগ দিব, সম্মানের সাথে। কোন অনেক আছে না, আসাম, এরকম না, সম্মানের সাথে সুযোগ দিলাম। আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে তাকে আমাকে ধরাই দেন সামনে, আমি অপমান করব না, সবাইকে সাক্ষী রেখে বলছি, সম্মান দিয়ে আপনাকে সুযোগ দিব। কিন্তু আমি বলে গেলাম এখানে কিছু না বলে কালকে কইবেন নাই যে হিসেবে বেদাতি আলোচনা করে গেছে, এইটা কিন্তু আমরা ভালোভাবে নিব না। কথা বুঝতে পারছেন আপনারা? কোরআন হাদিসের দলিল স্টাডি না করে আমরা কথা বলি না। দুনিয়ার সব আমরা জানি, এটা দাবি করি না, তবে যেটা বলি আলহামদুলিল্লাহ ওই ব্যাপারে স্টাডি করে কথা বলি। এই জন্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, শত আলেম না হাজার আলেম সামনে থাকলেও সত্যটা সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করে আসতে পারবো। বাতিল কখনো সত্যকে হেলায় দিতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আলাউদ্দিন। আমার নাম দরকার না, শুনেন। আজকে হাজীগঞ্জে জনাব আমির হামজা সাহেব এসেছেন, আলোচনা করে গেছেন। তিনাদের যারা অনুসারী ভক্তবৃন্দ সবাই আলোচনা শুনেছেন। আমি একজন বয়োজ্যেষ্ঠ আলিমের মাধ্যমে শুনেছি, উনি এসে বলে গেছেন যে মৃত মানুষ মারা গেলে তার কাছে কোরআন পড়ে লাভ নাই, কবরস্থানে কোরআন পড়ে লাভ নাই। কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য, অতএব যে মারা গেছে তার কাছে আর কোরআন পড়ে লাভ কি? কথাটা এইভাবে লজিক দিয়ে বললো, মৃত মানুষের কাছে কোরআন পড়ার কোনো দরকার নাই। আপনারা প্রাথমিকভাবে চিন্তা করে দেখবেন, আসলেই তো মানুষ মরে গেছে, তার কাছে কোরআন পড়লে সে তো আর শুনবে না, সে তো মারাই গেছে, তো মারা মানুষের কাছে কোরআন পড়বো কি জন্যে? ওইটা তো লাভ নাই। আপনারা চিন্তা করবেন, এটা কোরআন হাদিস না, কিন্তু কিতাবুল আন্দাজ চলতেছে। সে যে বললো মরা মানুষের কাছে কোরআন পড়া যাবে না, এটা কিন্তু কোরআনের আয়াত দিয়েও বলে নাই, হাদিস শরীফ দিয়েও বলে নাই, বলছে কি যুক্তি দিয়া, কিতাবুল আন্দাজ, যে মানুষ মরে গেছে, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য, মরা মানুষের কাছে কোরআন পড়বে কেন? আরে বোকা, কোরআন কি সবটুকু মানুষের শুধু শোনার জন্য আসে? কোরআন একদিকে মানুষের হুকুম আহকাম, মানুষের জীবন বিধান হিসেবে আসছে, আরেকদিকে কোরআন হলো রহমত, আরেকদিকে কোরআন হলো রোগের ঔষধ, এবং আরেকদিকে এই কোরআনের উসিলায় মানুষের গুনাহ মাফ হয়, আখিরাতে নাজাত হয়। কোরআন বহু কারণে আসছে। তুমি একটা যুক্তি দেখাইলা যে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। মরা মানুষের কাছে কোরআন পড়ে কি মানুষ শোনাইবার জন্য? উদ্দেশ্য তো বুঝতে হবে আপনাকে। ওখানে মানুষ কোরআন পড়ে এই পড়ার উসিলায় তার কবরের আযাব যেন হালকা হয়, কোরআন পড়ার উসিলায় যেন আল্লাহ তাকে কবর আযাব থেকে মাফ করে দেয়। এটা হলো মানুষের মাকসাদ, উদ্দেশ্য। কিন্তু আপনি লজিক দেন না, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? তাহলে কি আল্লাহ রাসূলের হাদিসও মিথ্যা? প্রিয় নবীজি বলেছেন, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, তোমরা তোমাদের মৃতদের কাছে
সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করো। আর আপনার আমির হামজা বলে গেছে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। এখন বলেন হামজা মৌলভী সাহেবের কথা মানবেন না আল্লাহর রাসূলের কথা মানবেন? আরে কোরআন শুধু মানুষকে শোনাইবার জন্য আসে নাই বোকা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন রহমত হিসেবে এসেছে, কোরআন রোগের ঔষধ হিসেবেও এসেছে। আপনি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলি পড়ে মুখে ফু দিলে মুখের জড়তা দূর হয়ে যাবে। এমন আয়াত আছে যেগুলি পড়ে মাথায় ফু দিলে জিনের আসর থাকলে ওই জিনের আসর দূর হয়ে যাবে। অনেক রোগ বেমার ভালো হয়ে যায় সূরা ফাতিহা পড়ে ফু দিলে মানুষের শারীরিক অসুস্থতা দূর হয়ে যায়। কোরআনের অনেক উপকারিতা রয়েছে। আর উনি আপনাদের ওয়াজ করে গেছে যে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। আরে বোকা, তোমার লাভ আছে না না এটা তুমি জানো, আমরা জানি আমাদের লাভ আছে। যে পড়বে তারও লাভ, যার জন্য পড়বে তারও লাভ। আপনারা আশ্চর্য হবেন, সাহাবীদের মধ্যে একজন ফকিহ তবকার সাহাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওমরের ছেলে, উনিও সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি কবরস্থানে যাইয়া কোরআন তেলাওয়াত করতেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? উনি কবরস্থানে মাইয়িতের কাছে বসে কোরআন পড়তেন। তাবিঈদের এক দল তারা কবরস্থানে গিয়ে কোরআন পড়তেন। এখন হামজা সাহেব যে বলে গেলেন, আমির হামজাকে বলবেন আলাউদ্দিন যে এই কথা জিহাদি কথা বলেছে, যে সাহাবী এবং তাবিঈরা তারা মৃত ব্যক্তিদের কাছে কবরস্থানে গিয়ে কোরআন পড়েছে। তুমি যে বললা পড়া যাবে না, তাহলে সাহাবারা কি বিদআতি ছিল? আল্লাহর নবী কি ভুল কথা বলে গেছে? আমি দেখেছি তাদের মতো এরকম মুহাক্কিক সারা আলেম, মানে গায়রে মানে কি জাহেলে মুরাক্কাব, এগুলি এমন ভাবে মানুষকে কথা বলে মানুষ বিশ্বাসও করবে না যে মিথ্যা কথা বলতেছে। একবার দুইবার কি আয় পড়ছেন সে তো উঠে গেছে গা। মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আহলে বিদআত রাখার জন্য যদি বলেও থাকে, আমার কথা হলো আল্লাহর নবী যেটার নাম রাখছে আহলে সুন্নাত, এই নামটাকে সে আহলে বিদআত বানাইতে চাইলে চেঞ্জ করলে কার উপরে কলম ধরলো? রাসূলের উপরে কলম ধরলো না? নবীজি নাম রাখছে আহলে সুন্নাত, এখন এটারে বানাইবো আহলে বিদআত, তাহলে কলমটা ধরলো কার উপরে? এজন্য আমাদের বক্তব্যগুলো কটাক্ষর জন্য বলছি না, ঈমান বাঁচাইতে হবে। আমি যদি আপনাদেরকে পাল্টাই, সঠিক মেসেজটা না দেই, আপনারা সঠিককে পাইবেন কই? সুন্নি আলেমরা মেসেজটা না দিলে পাইবেন কই? তখন মনে করবেন এই হুজুরই ঠিক, এই হুজুরই ঠিক হইবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন হ্যাঁ খোলা মাঠে বলে লাভ কি? খোলা মাঠে বলছি না, খোলা মাঠে উনিও বলে গেছে, আমিও বলে যাচ্ছি। যদি উনার হিম্মত থাকে উনি এই মাসালা নিয়ে আমার সাথে বসুন, অনলাইনে অফলাইনে বাংলাদেশের 64 জেলায়। আমির হামজা কোথায় বসবে বলো, আমি তোমাকে প্রমাণ করব। হাদিসের মধ্যে আছে মৃত ব্যক্তিদের কাছে কোরআন পড়লে এই পড়ার উসিলায় কবরের আযাব মাফ হয়। এরা কোরআন হাদিস কতটুকু পড়ছে? এরা কয় যে এর বক্তব্যে মাথার পিছনে কলব, তার বক্তব্যের মধ্যে আছে না, কল বলে মাথার পিছনে, এর জ্ঞানটাও মাথার পিছনেই থাকছে। তো এই জন্য বলছি, এই জন্য আমাদের বক্তব্যগুলো তাদেরকে হিট করার জন্য না, মানুষের ঈমান আমল বাঁচাইবার জন্য। তারা যখন একটা ভুল বক্তব্য দিয়ে যায় তখন আমাদের দায়িত্ব হয়ে যায় মানুষকে সঠিক বক্তব্যটা দেওয়া, নাইলে মানুষ বিভ্রান্ত হবে। আজকে আমি আপনাদেরকে কয়েকটা হাদিস থেকে বললাম যে মৃতদের কাছে কোরআন পড়া যাবে। কেন পড়া যাবে? আল্লাহর নবী বলছে পড়ার জন্য, এবং রাসূলের সাহাবারা পড়ছে। কয়টা দলিল লাগবে শুধু সেটা আমরা দিব, জানার জন্য বলবেন, ঝগড়া করার জন্য না। সত্যটা জানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ মাওলানা এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, সুন্নি জামাতে থাকা এটা নসিবের ব্যাপার। আপনি বলবেন আমি সুন্নি নাই, এতে আমারও লস নাই, আল্লাহ রসুলের কিছুই আসে যায় না, তোমার কপাল ফুরা। সিরিয়াসলি বলতেছি, তুমি সুন্নি না হইলে আমার কিচ্ছু না, আল্লাহ রসুলের কিছু আসে যায় না, তোমার কপাল পুরা, নবীর দলে থাকতে পারলা না। তুমি যাও এজিদের দলে, এজিদ নিশ্চয় জান্নাতের যুবকদের সর্দার। কি আপনারা মনে হয় মানেন নাকি? ইয়াজিদ জান্নাতের যুবকদের সর্দার না? তাইলে এজিদের দলে এত লোক গেল কেমনে? যেহেতু এজিদের দলে লোক বেশি, তাই হয়তো জান্নাতে যাইব আগে নাকি? বুঝলেন? ইমাম হুসাইনের পক্ষে থাকতে হলে নসিব লাগবে, নসিব। ৭২ জন না, আরো কম হইলেও তারাই কপালওয়ালা মানুষ। আল্লাহ যে কবুল করছে। অনেক অল্প বয়সের যুবকরা ভাব লয় বিদাতি বন্ধ। শোনো, আমরা কি, তোমরা যেগুলি আমাদের দেখে বলতেছো আমরা ভণ্ড, তোমরা আমাদেরকে কি ভণ্ড হলো? তোমরা সাহাবীদের দেখলে সাহাবীদের যে কি বানাইতা, এটা কল্পনার বাইরে। সাহাবায়ে কেরাম যে প্রেম প্রকাশ করেছে, একটা কথা মানে প্লিজ কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের পেশাব কেউ পান করছেন? করা যাবে? যাবে না, হারাম এবং কবিরা গুনাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক বেশ কয়েকজন সাহাবী পান করছে। কথাটা খেয়াল করেন, আমি তুলনা দেওয়ার জন্য বলতেছি না। যারা আমাদের আবেগ দেখা, ধর্মীয় আবেগ, এটা দেখা বলতেছেন আমরা বেদাতি, আমরা ভণ্ড, আমরা মাজারে গিয়া সুমা খাই কেন? সেজদা তো দেই না, সেজদা দেওয়া যাবে না। হ্যাঁ, তো এত ইজ্জত তাজিম, মাজারের উপরে গিলাপ দেন কেন? এ চাদর দিছেন কি জন্য? কত কথা বলেন না। কবরে শীত লাগেনি? কবরে যা আছে ওনার কি শীত লাগে যে চাদর দিছেন? এরকম কথা বলে। অনেক সময় বলে এত বড় উঁচা করছেন কেন? কত রকমের চিৎকারি করেন। ভাই শোনেন, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান নাই তারাই দেখবেন বেশি ইতরামি বা মানুষের উপরে অ্যাটাক করে কথা বলে। ধর্ম সম্পর্কে আপনাকে জানতে হবে, গিলাফ কেন দেয়, এটা একটা সম্মানের ব্যাপার। ইসলামী মাইন্ডে আপনি যদি এটা তাকান, তাহলে আপনাকে বলি, আমরা তো শুধু কবরের উপরে গিলাফ দেয়। সাহাবারা কি করছে জানেন? সাহাবারা শুধু কবরের উপরে দেয় নাই, ওই কবরের উপরে আস্থা তাবু বানাইছে, ঘর বানাইছে, বানাইয়া ওইখানে তারা খাদে মিশে বাঁচছিল। কোন হুজুরে ওয়াজ করে না এগুলি, দুই একজন ছাড়া। আপনি জানেনই না, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না? উনি নিজে নবীজির একজন স্ত্রী ইন্তেকাল করার পরে ওনার মাজারের উপরে গম্বুজ বানাইছে কাপড় দিয়া, মানে তাবু টানাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নাম শুনছেন না? আল্লাহ রাসূলের আপন চাচতো ভাই। উনি তায়েফে যখন ইন্তেকাল করছে, উনার মাজারের উপরে বিশাল বড়, আমরা যেটা গম্বুজ বলি, গম্বুজ বানাইছে। এখন আপনি তো ফতোয়া দিচ্ছেন, আপনারা আরো শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন কি? শুনেন নাই? আপনি কি জানেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গম্বুজ বানাইছে? জানেই না।
কিন্তু ফতোয়া দেওয়ার সময় কয় এই সুন্নিরা বেদাতি, মাজার পূজারী, এরা মাজারের উপরে গম্বুজ বানাইছে, মাজারের উপরে চাদর দিয়েছে। এই বোকা, তুমি জানো না বোকা, সাহাবাই কেরাম, নবী রাসূল, সাহাবাই কেরাম, অন্যান্য যারা উম্মুল মুমিনিন, ওনারা ইন্তেকাল করার পর ওনাদের কবরের উপরে, মাজারের উপরে চাদর দিয়া গম্বুজ বানাইছে, তাবু টানায় রাখছে। ওনারা নিজেরা ওখানে খাদেম হিসেবে ছিল। মারহাবা বলেন। আপনি জানেন না আমাদেরকে বানাইতেছেন বিদাতি, জাস্ট মাজারে গিয়ে বসে মুনাজাত করি এই কারণে। আর আপনার সাহাবীদের কি বানাইবেন? হ্যাঁ, আপনার কাছে আজগুবি লাগবে, মাজারের উপরে সাহাবারা গম্বুজ বানাইছে, এই কথা তো কোনোদিন শুনছি না। না আপনি সাহাবী দেখছেন? আপনি না রোজা কয়েকটা এরকম তো আমরা দেখেছি। সাহাবাই কেরামের যুগে সাহাবারাই যে মাজারের উপরে গম্বুজ বানাইছে, ওই সময় তো আপনি ছিলেন না। তো ওই কিতাবের মধ্যে আছে। তো ওই কিতাবে যে কথাগুলি আছে, এই বিষয়টাই আমাদের অনেক যুবকরা জানে না। কই এই কথা উনি কই পাইল? অথচ এটা বুখারী শরীফের মধ্যে আছে, বুখারীতে আছে, এবং আল মুনতাকা সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। আমি অনেকগুলো কিতাবে দেখাতে পারবো বুখারী শরীফে গম্বুজের কথা আছে। কিন্তু আমাদের দেশে যারা ফতোয়া দিতেছে তাদের তার দলিল লাগে না, দলিল তো লাগে না। আজকের দিনেও তো আমি না হলেও 20-30টা কিতাব স্টাডি করছি, অল্প অল্প করে হলো স্টাডি করছি। আজকের দিনে স্টাডি করতে হবে, নাইলে তো মানুষকে সত্য কথাটা আমি আগে নিজেরা জানা লাগবো না? নিজে জানলে আমি আপনাদের জানাইতে পারবো। এখন কিচ্ছা কাহিনী ও ইউটিউব থেকে শুনে শুনে মুখস্থ ওয়াজ করে গেলে তো হইব না ভাই, সবাই তো এই লাইনে গেলে হইব না। আমাদের অনেক বক্তা আছে ইউটিউব থেকে শুনে শুনে ওয়াজ করে, মুখস্থ ওয়াজ আছে। আমি তো ওই লাইনে গেছি না। আমার হলো স্টাডি করবো, কোরআন হাদিস পড়বো, সঠিক জিনিসটা নিজেও জানবো, মানুষকেও জানাবো, এটা হলো আমার টার্গেট। এখন আমি আপনাদের বলছি, দাদু ওলি আল্লাহগণ যা করে গেছেন কোরআন হাদিস মোতাবেকই করে যাচ্ছেন, করে গেছেন, সেটা আপনারা ফলো করতে হবে। বাইরে আজকে এটা খালি ঘুরতেছে রে, আবার নেমে গেছে কেন? এটা কতক্ষণ পরে পরে খালি ঠেলন লাগে, এদিকে একটু ঠিক করে দাও। আল্লাহুম্মা টাইট দেন, ওই জায়গা এদিকে আয় মাওলানা মুহাম্মদ ওয়া আলা मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मरहबा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা দাঁড়াই থাকেন, আমার কোনো অবজেকশন নাই। কতদিন দাঁড়াই থাকতেন পারেন এই দেখা বিষয়, এই যে জায়গা দাঁড়াই থাকেন না কেউ, আমি না কইলাম কোনো অবজেকশন নাই, দি বাগে আয়ো ভিতরে আয়ো, একটু ভরে ভরে পেশাব ধরে ডায়াবেটিস ধরছে, আয়ো তোমরা না আইলে বইব কেটে, আমি জিনফিট নিয়ে নেবো, হামু তোমরা তো বই তুইব, আয়ো সবাই ভিতরে এসে বসো, একটা সুন্দর পরিবেশ করো। আমার যুবক ভাইদের উপস্থিতি যদি মাহফিলে না থাকে আপনারা কোথায় যাবেন? আপনার কনসার্টে তো ঠিকই যান। এখন যে কনসার্টের নামে যে যা চলতেছে, বাংলা গান বাদ দিয়ে উর্দু গান চালাইতেছে। হ্যাঁ, বাংলাদেশ আর বাংলাদেশ রয়েছে না, পাকিস্তান বানাই ফেলতেছে। যাই হোক, এটা দেখেন কি হয়, দেখেন সবর, ওয়েট এন্ড সি কি হয় দেখেন। আমি আপনাদের শুধু এটুকু বলবো, ওলি আল্লাহর বাংলাদেশ এটা আগে যেমন ছিল সব সময় থাকবে। মাঝে বহু ধরনের ঝড় তুফান আসবে যাবে, কিন্তু ওলি আল্লাহরা ছিল, আছে, থাকবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারাই যাই কিছু করছে টিকে নাই। আমি আবার আরো দুই একটা মাসালা বলি, আপনাদের কাছ থেকে সরাসরি কিছু প্রশ্ন নিব আজকে, সরাসরি যুবকদের কাছ থেকে নিব। দুই একটা মাসালা আরো বলি, শুনুন। আমাদের পীর সাহেব হুজুর বলে গেছেন এই গ্রামের মধ্যে কিছু নাকি আহলে হাদিস হয়ে গেছে। শোনো, আমি জানি না তারা আমার কথা শুনছে কিনা, তবে আমি বলে যাই, নিশ্চয়ই
সরাসরি না শুনলেও লোক মারফতে কথাগুলি শুনবে। আহলে হাদিস নামে বর্তমানে যারা আছে তারা অরিজিনালি আহলে হাদিস না, এরা লা মাযহাবী। আহলুল হাদিস অরিজিনালি হলো আগের যুগের বড় বড় মুহাদ্দিস যারা, ইমাম যারা, যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তারা হলো আহলুল হাদিস। ফেরকা হিসেবে আহলে হাদিস না, হাদিসের খেদমত করেছে এই জন্য আহলে হাদিস। আহলে হাদিস নামে মুসলিম ইতিহাসে কোনো আলাদা দল ছিল না, মনে রাখবেন এই কথাগুলো। আহলে হাদিস নামে মুসলমানদের ইতিহাসে আলাদা কোনো দল ছিল না। আহলুল হাদিস যারা আগে ছিল, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ, ইমাম নাসাই, এই বড় বড় মুহাদ্দিস তবকার ইমাম যারা, হাফিজুল হাদিস যারা, ওনারা কষ্ট করে রাসূল পাকের হাদিস সংগ্রহ করেছে, হাদিসগুলি সংকলন করেছে, হাদিস শাস্ত্রের খেদমত করেছে, এই জন্য ওনাদেরকে বলা হতো আহলুল হাদিস। ওই সময় আইম্মাই কেরামদের মাঝে দল ছিল দুইটা, একটা হলো আহলুল হাদিস আর একটা ছিল আহলুর রায়, মানে আহলুল ফিক। আহলুল হাদিস হলো যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে, তারা হলো আহলুল হাদিস। এটা কিন্তু আকীদাগত দল হিসাবে না, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, কথা বুঝতেছেন আপনারা? ডাক্তার হলো এক সাবজেক্টের খেদমত করতেছে আর ইঞ্জিনিয়াররা আরেক সাবজেক্টের খেদমত করতেছে। এরকম যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর যারা আহলুল ফিক বা আহলুর রায় মানে যারা হাদিসও জানে আবার উসুলও জানে, সব মানে মুস্তাহিদ, দ্বীনের যেগুলি জরুরি ফানুনাতের সাবজেক্টগুলি আছে সবগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে ওনারা যে কোনো ধর্মীয় মাসালা সম্পর্কে ফায়সালা দিতে পারে, রায় দিতে পারে। একজন হলো ফার্মাসিস্ট, আরেকজন হলো ডাক্তার। ফার্মাসিস্ট হলো যিনি যে কোনো প্রেসক্রিপশন দিলে এই প্রেসক্রিপশন দেখি যত বড় ফার্মেসি হোক ওখান থেকে ওষুধ বের করে দিতে পারে, ইনি হলো ফার্মাসিস্ট। এটা একটা সম্মানীয়, এটা জ্ঞানের ব্যাপার, আপনি কিন্তু পারবেন না। যিনি ওই জ্ঞান অর্জন করছে তিনি আপনার একটা ছোট্ট প্রেসক্রিপশন দেখে কোন জায়গায় কোন কোনায় কোন চিপায় ওষুধ আছে বাক্স বের করে দিয়ে দিব আপনার। এটা হলো ফার্মাসিস্ট মানে মুহাদ্দিস। যারা আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমত যারা করেছে তারা হলো এই ধরনের একটা মর্যাদার জ্ঞান অর্জন করেছে। যে কোনো হাদিস আপনি বললেই, এই সাবজেক্টের হাদিস বললেই আপনাকে বের করে দিতে পারবেন। আবার আরেকজন হলো ডাক্তার, উনি চাইলে ওষুধও বের করতে পারে, আবার আপনার কি রোগ, এই রোগের কি ঔষধ, এটার সাথে কয়টা ওষুধ লাগবে এসব উনি লিখে দিতে পারে, বলে দিতে পারে, সমাধান দিতে পারে, এই ওষুধ খাও। ইনাকে বলা হয় আহলুর রায় মানে আহলুল ফিক মানে আহলুল হাদিস। যিনি ওনার যে জ্ঞানে গুণে মর্যাদায় আহলুর রায় যারা, আহলুল ফিক যারা, তারা বড়। ফার্মাসিস্ট তিনিও সম্মানিত, ডাক্তার তিনিও সম্মানিত। তুলনামূলক ভাবে ফার্মাসিস্টের চেয়ে ডাক্তার বড়। আহলুল হাদিস আর আহলুল ফিক এনাদের মধ্যে বেশ কম হলো যিনি আহলুল হাদিস তিনি শুধু হাদিস শাস্ত্রের খেদমত করেছে, আর যিনি আহলুল ফিক বা আহলুর রায় উনি হাদিসও জানে এবং এই হাদিস দ্বারা, কোরআন দ্বারা কিভাবে সমাধান করতে হবে ওইটাও জানে। ভাই আমার, এজন্য আমি আপনাদের বলছি, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনার একটা ছেলে আছে আব্দুল্লাহ, নাম বলছি ফিতনা থেকে আপনাদের বাঁচানোর উদ্দেশ্যে। সে বক্তব্য দিয়েছে যে আহলে সুন্নাহ নামে কোন দল আগে ছিল না, দল ছিল দুইটা, একটা হলো আহলুল হাদিস আর একটা আহলুল রায়, হ্যাঁ, বা আহলুল ফিক। উনি বুঝাইতে চাইতেছে আহলে সুন্নাহ এটা বলে আমরা বানাইছি, আর দল তারা আগে আসিল। অরিজিনালি কত বড় ধোঁকাবাজ দেখেন। আহলুল ফিক হলো কারা আমি বুঝাই দিলাম আপনাদের, আহলুল হাদিস কারা স্পষ্ট বুঝতে পারছেন। এখন আহলুল ফিক এবং আহলুল হাদিস এই দুই শ্রেণীর সমস্ত ইমামরাই ছিল আকীদার দৃষ্টিতে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। আহলুল হাদিস এটা আকীদা কেন্দ্রিক কোন দল ছিল না। আহলুল ফিক বা আহলুর রায় এটাও আকীদা কেন্দ্রিক কোন দল ছিল না। ওই দুই গ্রুপ
সবার আকীদা কেন্দ্রিক দল ছিল একটা। যেমন ইমাম আবু হানিফা কোন আকীদার? আহলে সুন্নাতের। ইমাম শাফি উনি আরেক মাযহাবের, উনি কোন আকীদার? আহলে সুন্নাতের আকীদার। ইমাম মালিক উনি আরেক মাযহাবের, উনার কি আকীদা? উনিও আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আহমদ বিন হাম্বল উনি আরেক মাযহাবের ইমাম, উনি কোন আকীদা? উনিও আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন চার মাযহাবের চার ইমাম, তারা কিন্তু মাযহাবের চারটা, মাযহাবে চার দল, কিন্তু আকীদায় এক দল। এই বিষয়গুলি মনে রাখতে হবে ভাই। আমি জোরে কথা বললে গলা টানতেছে, তারপর আমি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি। বুঝার চেষ্টা করেন। যদি আপনারা না বুঝেন আমার ক্ষতি হবে না, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আমরা সুন্নিরা যা করি, একটা কথা বলি, এটা রিয়া হিসেবে বলছি না, ফখর হিসেবে না, ওয়াল্লাহি। আমাদের চট্টগ্রামের একজন বড় আলেম আরেকজন বড় আলেমের সাথে আলোচনা করতেছে। এই সময় আলাউদ্দিন জিহাদি 5ই আগস্টের পরে যেভাবে ধরছে ওয়াহাবিরা, এইভাবে রব করতেছে, একটার পর একটা দলিল দিতেছে। এক সময় আমরাও মনে করছিলাম যে আমরা দলিল দি মনে হয় দুর্বল। কে কইতাছে জানেননি? সুন্নি জামাতের বড় একজন আলেম। এই অত্যাচার দিকে, চতুর্দিকে বাতিলদের এত অত্যাচার দিকে আমিও মনে মনে ভাবছিলাম যে আমরা দলিলটা মনে হয় দুর্বল। যদি আলাউদ্দিন জিহাদি এই চিল্লা হল্লা করে এমন দলিল দিছে, এখন মনে হইতেছে না আমরা দুর্বল না, এরা ওই দুর্বল। কথা বুঝতে পারছেন না? এখন বিষয়গুলি তো অনেকে জানে না। তো পঞ্চগড় না, কুড়িগ্রাম নাগেশ্বরীতে, কুড়িগ্রাম নাগেশ্বরীতে আপনারা তো ভিডিওটা দেখছেন, শতাধিক আলেম এবং উত্তরবঙ্গের বড় বড় তারা মুনাজির, ওনারা যখন আমাকে ধরলেন বলতে ওনারা ইনভাইট করছেন, আমি গেছি। ওনারা ভাবছে যে গেলে এত আলেম দেখলে, এত বড় বড় বয়োজ্যেষ্ট আলেম দেখলে ডরাই যাবো গা। তা আমি যাই এখন বসছি পরে আমার কাছে মনে হয়েছে আর আমার ছাত্র আমি আর উস্তাদ। আমার কাছে ফিলিংস আসছে আর কি, আমার টেনশনই নাই। আমি আর বসছি, বসার পরে মিলাদ নিয়ে প্রশ্ন করলাম। আমি বললাম 140 জন মুজতাহিদ হাফেজুল হাদিস বড় বড় ইমাম মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে। যখন 140 জনের ইমামের রেফারেন্স দিলাম, তখন তারা ফেস দিকে বুঝলাম তারা ভাবতেছে ওরে সব বনাস, তাহলে আমরাই চিন্তা করতে আছি। 140 জন ইমাম বাড়ি গেছে, কথা মনে করেন না আপনি? একজন ইমাম বললেই তো না। আমি আবার বলছি 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত, এখন তো 1445, এই কয়েক কিছুদিন গেলে আবার 46 হয়ে যাবে নাকি? এই যে 200-250 বছর, এটা বাদ দিয়ে রাখছি, আমি হিসাবের বাইরে রাখছি। 200-250 বছর বাদ দিয়া কইছি 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন হাফিজুল হাদিস মুজতাহিদ বড় বড় ইমাম মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে। তখনই তারা ব্যাটারি দুর্বল হয়ে গেছে, কয় কি রে। এই জন্য বলছি, সত্য কথা বললে সৎ সাহস নিয়ে বলতে হবে। আপনি বললে আবার ভয় লাগবে, কেন জানেন? আপনি পড়ছেন না, আপনি শুনছেন। যতই আপনি শুনেন আপনার একটা দুর্বলতা থেকে যাইব। কিন্তু আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমি তো এটা পড়ছি, আমার কাছে কিতাবও আছে। এরা টক্কর দিলে আমি কিতাব নিয়ে ফর, আমার তো চিন্তার কারণে কিতাব সহ সংগ্রহ করে রাখছি। এই জন্য সুন্নি জামাতের কোন জিনিসে দুর্বল না। আজকে হাজীগঞ্জ ঘুরে আইসা এত লোক দেখে ভাবছেন ওরে তারা কত লোক। আচ্ছা আপনারা খেয়াল করেন তো, এরা যখন একটা সম্মেলন করে, তারা পুরা এলাকার সব তাদের সংগঠন এবং যারা মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষক ছাত্র, ওই ছাত্রের সাথে সংশ্লিষ্ট গার্জিয়ান যারা পিতা মাতা ভাই আত্মীয় স্বজন সবাইকে টানে। আপনি খেয়াল করে দেখবেন এই বাতেলরা একজনে গেলে আরো 2-3 জন লোকে লইয়া যায় ফ্রি ভাড়া দিয়া, অনেক সময় গাড়ি ভাড়া দিয়া, টমটম ভাড়া দিয়া, লেগুনা ভাড়া করে মানুষ নিয়ে যায় নিজের খরচে। আপনারা কয়জন আনছেন ভাড়া করে? আপনি নিজে চাইছেন, এটি তো কপাল। আনছেন কেউ ভাড়া করে লোক? আপনার তো বয়সী কত কষ্ট করে। আমরা তো ভাড়া করে লোক আনি না, আমরা লাগে না। এই জন্য বলছি আমাদের সমাবেশ আমরা তাদের মতো দেখানোর দরকার নাই। 11 জানুয়ারিতে ইমামে রব্বানী দরবার শরীফে লক্ষাধিক লোক হবে কি হবে না? এটার তুলনায় কি এটা ছোট না বড়? এরকম ইমামে রব্বানী দরবার বাংলাদেশে শত শত আছে। কি আছে না নাই? আমরাটা স্থায়ী আর হেরাটা অস্থায়ী।
আজকে আছে, আবার দেশ পল্টি নিলে কালকে খুঁজি পাইতেন না। কথা বলছেন নে যুবক ফোলা ভাই, তোর একটা কথা কই, একবার খাস বাংলা কই, আমি বিএনপি ঝগড়া করিস না, মিলে যাক, মারামারি করিস না ভাই, রাজনীতি করো। আজকে তুমি ছাত্র দল করো, আরেকজন ছাত্রলীগ করে, ভাই তুমি যদি তারে মারো, হেও ক্ষমতা গেলে তোমারে মারবো, এই মারামারি যাইও না, দল করো, যার সেটা ভালো লাগে দল করো, কিন্তু মারামারি যাইও না ভাই। আর দেশের সাথে যে কোনো সময় তোমরা এক হয়ে যাইও, এটা একটা কথা, একটা ছোট্ট মেসেজ দিলাম, তোমাদের এক হওয়া লাগবে ইনশাআল্লাহ। বলো সবাই, বলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছে, মিলেমিশে থাকবেন, সবাই মিলেমিশে থাকলেন আল্লাহর রহমত পাইতেন, নাইলে তো নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবেন। হ্যাঁ, আজকে আপনার ক্ষমতা, আপনি আরেকজনকে মারলেন, কালকে তো আপনার ক্ষমতা থাকতো না, আপনার আবার মারবো, এই মারামারি কতদিন চলবে? আমরা মারামারি চাই না, দল থাকুক, যে যে ভালো লাগে দল করেন, কিন্তু মারামারি চাই না ভাই। ভাই হয়ে ভাইয়ের উপর মাথায় আঘাত করেন না, এটার নাম ইসলাম না। আস্তে আস্তে নিজেরা শান্তির দিকে আসেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আমি যুবকদের কাছ থেকে 2 থেকে 3টা প্রশ্ন নিব, লিমিট করে দিলাম, আনলিমিটেড না। 2 থেকে 3টা প্রশ্ন নিব। এই ফুলা ভাই না, এটা রেডি করে, বাদাম খাওয়ানো জায়গা পাইছুক না, বান্ধবীর গল্প এনে শুরু করছ, দূরে যা, ওয়াজ হনস না, আবার ওয়াজ শুনতেও দাস না। এবার আমি 2 থেকে 3টা প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে, সরাসরি। প্রশ্নগুলি রাজনৈতিক হবে না, রাজনৈতিক হলে আমি নিব না, ধর্মীয় এবং শিক্ষণীয়, আমল আখলাকের সাথে জড়িত, ঈমান আকীদার সাথে জড়িত প্রশ্ন। যে কোনো 2 জন, সর্বোচ্চ 3 জনকে আমি সুযোগ দিব ইনশাআল্লাহ, এর বেশি না। যারা প্রশ্ন করতে চান একটু মঞ্চের কাছাকাছি আসেন, আমি যেন কথাটা আপনার ক্লিয়ারলি শুনতে পারি, এই জন্য একটু সময় দিলাম। আসুন এই সময়টা আমরা জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন, জোয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন, যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন, জোয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি মুখে কোন না, এটা ওয়াজ শুনতেই বুঝ আমার পুরাটা পরে, এটা মোবাইলে গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, 2 ভাগ করলেন। আচ্ছা, বলে ওপেন হার্ট সার্জারি, কি বলে আরবিতে বলে শাক্কুস সাদার, সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভিতরে থেকে বের করলেন, তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জমজমের পানির বরকত আছে না নাই? প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান গ্যালানে করে জমজমের পানি নিয়ে যান, তারপরে 1 ইঞ্চিও কমতি হয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান, এটাই নাকি আর আছে কথা? এটা তো হ্যাঁ, এটা ঘটনাটা সত্য কিনা? ঘটনাটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। প্রিয় নবীজির 4 বার শক্কে সদর যেটা বলা হয়, শরহে সদর, এটা হয়েছে 4 বার হয়েছে, অনেকে আরো বেশিও বলেছে, যেটা সূরা ইনশিরার মধ্যে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক।
আসেন ভাই, দেখাতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আবুল হাসেম মিয়াজি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক, এটা 4 বার, কারো মতে আরো বেশি বারও হয়েছে। এটা কোরআন শরীফে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করিনি? আর বুখারী মুসলিমের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে জিবরিল আমিন আলাইহিস সালামে কয়েকবার, 4 থেকে ততোধিকবার চিরে ফেলেছেন। এবং কলিজা না, উনি যে বলছে কলিজা, কথাটা কলিজা হবে না, হবে নবীজির কালব মুবারক। কলব মুবারক এই শব্দটা বলছি, কালব মুবারকটা জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করেছেন, করে যেই কথাটা উনি বলেনি, অথবা হয়তো বলছে আমি শুনিনি, এত লম্বা আলোচনা তো ওয়াজের ফাঁকে শোনা যাবে না, এই জন্য আপনি বললেই ভালো ছিল, বেটার ছিল। এই জিবরিল আমিন আলাইহিস সালাম কালব মুবারকটা জমজম কুয়ার পানি দিয়ে ধোয়ার পরে একটা প্লেটের মধ্যে 2টা জিনিস এনেছিলেন, একটা হলো নূর আর একটা হলো হিকমা। এই নূর এবং হিকমা দিয়ে নবীজির কাল মুবারককে আরো নূরান্বিত করে দিলেন, সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় নূরুন আলা নূর। নবীজি তো নিজেই নূর, নূরের উপরে আবার নূর দিয়েছেন। নবীজির সিনা মুবারকে যে ইলম মুবারক আছে ওটা তো আছেই, এরপর আল্লাহ তাআলা আরো ইলম দিলেন, হিকমা দিলেন, যার দরুন নবীজি বলছেন উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখির পর্যন্ত সকল ইলম আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। দেখেন, আমিও কিন্তু এই ওয়াজটা করছি, উনিও করছে, কিন্তু আমার জবান থেকে নবীর গোলাম হিসেবে নবীর কতগুলি প্রশংসা, নবীজির সম্মানের কথা বের হয়ে আসছে। ওনাদের কাছ থেকে এটা আসবে না, ওনাদের থেকে জমজম কুয়ার পানির ফজিলত আসছে, নবীজির ফজিলত এই হলো বেশ কম। নবীজির সিনা মুবারকে নূর দেওয়া হয়েছে, হিকমা দেওয়া হয়েছে, আরো জ্ঞানের পরিধি বাড়ানো হয়েছে। আল্লাহর হাবিবের সম্মানের কথাগুলি তাদের জবান দিয়ে আসে না, কেন জানি না, আসে না। এটা হলো নসিবের ব্যাপার। আর কথায় কথায় বিশ্বনবী যে বলে, এই শব্দটা আমরা সুন্নিরা বলি না, কারণ আমার নবীজি শুধু বিশ্বনবী না, তিনি কুল কায়নাতের নবী, তিনি সমগ্র সৃষ্টি জগতের নবী। বিশ্বনবী যদি বলেন, বিশ্বনবী বললে সমগ্র সৃষ্টি জগতের নবী অস্বীকার হয় না, তাইলে আপনারা এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আপনার যুক্তিটাই যদি আমি নেই যে বিশ্ব নবী বললে আল্লাহ নবীজিকে সমগ্র সৃষ্টি জগতের নবী অস্বীকার হয় না, তো এই যুক্তিতে কোনদিন তো আল্লাহকে বিশ্ব আল্লাহ বললেন না। তার মানে উদ্দেশ্য ওই যুক্তি যে বিশ্বনবী বললে স্কুল কায়নাত অস্বীকার, এটা একটা যুক্তি জাস্ট বুঝাইবার জন্য। অরিজিনালি তারা নবীজির সম্মানকে ছোট করে তুলতেছে। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। তুমি স্টেজে থাকলে কই বুঝো, তুমি তো আমরা দলের লোক, এরাও হইতে পারে দলে, কিন্তু নিষেধ নেই। প্রশ্ন হয় ধন্যবাদ। নিশ্চয় আপনারা প্রশ্নটা শুনেছেন, মা বাবা জীবিত থাকাকালীন পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে কিনা। অনেকে বলে মা বাপ থাকলে বায়াত হওয়া যায় না। তো মনে রাখবেন, কেউ যদি পীর হয়ে যান এবং সে পীর সাহেবের আব্বাজান আম্মাজান বেঁচে থাকেন, তো সেই পীর সাহেবের জন্য ফরজ মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। এখানে কাউকে কনসিডার করার কোনো সুযোগ নাই, একেবারে সবার জন্য এটা জরুরি। মা বাবার খেদমত করতেই হবে, পীর হইলেও করতে হবে। তবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিংবা আল্লাহ পাওয়ার জন্য আপনি যে একজন মুর্শিদের কাছে বায়াত হলেন, আপনার জান্নাত দরকার, আপনার জাহান্নাম থেকে বাঁচার দরকার, আপনি আল্লাহ পাওয়ার দরকার। আপনার মা বাবার কি দরকার নাই? জান্নাতে কি আপনি একাই যাইবেন না, মা বাবাও যাওয়া দরকার আছে? এই জন্য মা বাবারও উচিত একজন কামেল মুকাম্মিল পীরের কাছে বায়াত হওয়া। কারণ আপনি একলা একলা পীর দইরা আল্লাহ রসুল চিনে নিবেন, জান্নাতের পথ জেনে নিবেন, মা বাপের সে সুযোগ দিবেন না, সেটা উচিত না। মা বাবার খেদমত এটা একটা সাবজেক্ট, আর বায়াত হওয়া আরেক
একটা সাবজেক্ট। মা বাবা জীবিত থাকলে পীর হইলেও মা বাবার খেদমত করতে হবে, পাশাপাশি আল্লাহ রাসূল পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, ইলমে মারিফত হাসিলের জন্য আপনার যেমন একজন বায়াত মুর্শিদে কামিলের কাছে বায়াত হওয়া দরকার, আপনার মা বাবারও সেটা দরকার। ব্যালেন্স করে চলবেন। মা বাবা বেঁচে থাকলে ওনাদের অনুমতি নিয়ে, দোয়া নিয়ে তারপরে কামেল পীরের কাছে বায়াত হবেন। তারপরে আপনার মা বাবাকেও এটা বলবেন যে আপনারাও একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করেন। কারণ হাসরের ময়দানে প্রত্যেকেরই অভিভাবক আল্লাহর ওলিদের গ্রহণ করে নেওয়া উচিত। কারণ আপনি একা একা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে একা একা ডাকবে না, আলাদা আলাদা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাকবে। কারণ আপনার তো একজন মুর্শিদ আছে, ইমাম আছে, অভিভাবক আছে। তা আপনার মা বাবার যদি এরকম অভিভাবক না থাকে, সে তো আল্লাহ রসুল পর্যন্ত যাইতে হলে তো অনেক ব্যাপার, সে তো নবী পর্যন্ত যাওয়ার রাস্তাটা শিখে নাই। একজন কামেল পীর থাকলে শিখাই দিত, এইভাবে তুমি আমল করো তাহলে নবী পাওয়া যাইবা, আল্লাহ রসুলের কাছে থাকতে পারবা। সে তো এই রাস্তা জানে নাই। এই জন্য আপনার মা বাবারও একজন কামেল পীরের দরকার। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। টাকাটা ভাগ করে কি আপনারা নিয়ে কি করেন? পারিশ্রমিক হিসেবে। এটা কি যারা এই কাজটা পরিচালনা করে তারা কি আপনাদেরকে পারিশ্রমিক হিসেবে দেয়? এটা কি কমিটি আছে? কমিটির পক্ষ থেকে অনুমোদিত এটা? আচ্ছা, যদি অনুমোদিত হয় পারিশ্রমিক হিসেবে নিতে পারবে। আর এই ধরনের রেওয়াজ প্রচলন না করাই ভালো। কারণ পরে দেখা যাচ্ছে কালেকশন হয়ে যতটুকু সম্ভব মানুষের খাওয়াইয়া পরে এটা একটা ব্যবসায় পরিণত হয়ে যাবে। তো যদি আপনারা ওরকম এটার উপর ডিপেন্ডেবল হন যে এইটুকু পারিশ্রমিক আমরা নেওয়া উচিত, আপনার ওরকম দুর্বল অর্থনৈতিক ভাবে হন, তাহলে নিবেন। আর যদি মনে করেন না আল্লাহ আমাদের অন্যভাবে ভালো চালাইতেছে, তাহলে নেওয়ার দরকার নাই। শুনেন, আচ্ছা বসে শুনেন, যারা এই ধরনের কাজে টাকা পয়সা দেয় তারা খুব ভালো একটা নিয়তে দেয়, তা না। ধরেন ক্যান্সার রোগের ভালোর জন্য এখানে টাকা দিচ্ছে, অনেকের টিউমার হয়েছে ওইটার জন্য টাকা দিচ্ছে, অনেকের ভিতরে লিভার পয়সা যেতেছে ওইটার জন্য দিচ্ছে। আল্লাহ দিলাম, গরিব মানুষের খাওয়াইলাম, আমার এটা ভালো করে দিও। কতগুলি জিনিস এখানে আইতেছে জানেন? এগুলি থেকে দূরে থাকবে, বুঝছেন? যদি আল্লাহ অন্যভাবে উত্তম রিজিকের ফায়সালা করে থাকে, এগুলো থেকে 1000 হাত দূরে থাকবে, খেদমত করবেন, এতে আল্লাহ আরো আপনার বরকত দিবে। আর যদি কমিটি আপনি দিয়ে থাকে অর্থনৈতিকভাবে দুর্বল হন, আপনি যদি ওরকম অর্থনৈতিকভাবে দারিদ্রতার মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে, অসুবিধা নাই। ঠিক আছে, ধন্যবাদ। আরে স্টেজ থেকে প্রশ্ন করলে কইব আমরা সাজাই লইছি না। কয়জন এসে প্রশ্ন? 3 জন তো হয়ে গেছে। আচ্ছা, এটাই লাস্ট, বলো। আচ্ছা, গ্রামে অনেক সময় ঘরে বা উঠানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হয় এবং নৃত্য হয়, নাচানাচি হয়। সেখানে নারী পুরুষ একসাথে থাকে? নারী পুরুষ পাশাপাশি। আচ্ছা, এখন মনে রাখবেন, গান আর বাজনা দুইটা জিনিস। এখানে গান ঢালাও ভাবে না জায়েজ না। ইসলামী গান জায়েজ, অন ইসলামিক গান না জায়েজ। অন ইসলামিক গানের মধ্যে প্রকার আছে। রাষ্ট্রীয় যে দেশাত্মবোধক গান, এটা যদিও ইসলামিক না, কিন্তু এটা অন ইসলামিক হইলেও এটা না জায়েজ না। এক কথায় বুঝবেন, যে সকল গানে কুরিপু জাগ্রত হয়, মানুষের মধ্যে কুরিপু জাগ্রত হয়, ওই সকল গান নাজায়েজ এবং হারাম। আর যে সকল গান মানুষকে আল্লাহর কথা মনে করায় দেয়, মৃত্যু বা আখিরাতের কথা স্মরণ করায় দেয়, আল্লাহর রসুলের প্রতি মহব্বত বাড়ায়, ওলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা বাড়ায়, ওই সকল গান জায়েজ।
গান দুই ধরনেরই দলিল কোরআনের মধ্যে আছে। যেটা না যায়, যেটা সূরা লুকমানের মধ্যে লাহওয়াল হাদিস হিসেবে আল্লাহ তাআলা এটা শয়তানের কাজ বলছেন। আর যেটা যায়, যেটা আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। এই আয়াত তাফসীর ইবনে কাসীর তাফসীরে কুরতুবীতে লিখেছেন, তাফসীর করে যে ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম আও শি'রিহিম, ইসলামী সঙ্গীত এবং শের কাসিদার মাধ্যমে যদি আল্লাহর স্মরণ, নবীর স্মরণ কেউ করে তাহলে এটা জায়েজ তো বটেই, বরং এটা গুনাহ মাফের ওসিলা হবে। তাহলে গান দুই প্রকার গানের দলিলই কোরআনে আছে, একটা জায়েজ আর একটা নাজায়েজ। গান গেল। বাজনার মধ্যে 2 থেকে 3টা যন্ত্র বৈধ। আমি সবগুলি নাম বলবো না, ফিতনার যুগ। একটার নাম বলবো শুধু, দফ। এক সাইডে পর্দা আছে, আরেক সাইডে খোলা। ছাত্র ভাইরা জানেন এগুলি। দফ বাজানো মুস্তাহাব। আপনি চাইলে দফ বাজায়া ইসলামী গান গাইতে পারবেন, বুঝতে পারছেন? আর ঢোল বাজানো জায়েজ নাই, বাঁশি হারাম। এরপরে আরো যে যন্ত্রগুলি যেগুলি বাজায় অধিকাংশই হারাম, অধিকাংশ না, সবই হারাম। এগুলি আপনারা বর্জন করতে হবে। গান আল্লাহর গান, নবীর গান, ওলি আল্লাহর শান নিষেধ না। আপনারা বৈশা একসাথে জিকিরের তালে তালে সবাই, কিছু মানুষ জিকির করেন আর কিছু মানুষ আল্লাহ রসুলের গান পীর আউলিয়ার শান গান, আর বাকি সবাই বাজনা বুজনা বন্ধ করে আল্লাহর জিকির করেন। এরপরে মিলাদ পড়ে দোয়া করে তবরক বিতরণ করেন। জিনিসটা কত সুন্দর হবে দেখেন। হুদ্দা ধুরুম ধরম এটা বাইরা বাড়ি বন্ধ করেন, বন্ধ করে আল্লাহর জিকির চালায় দেন, আল্লাহ রসুলের গান চালায় দেন। কথা বুঝতেছেন? বেশি থেকে বেশি প্রয়োজন মনে করলে দফ বাজান, জিকির করেন, ইসলামী সঙ্গীত চালান। এটার মধ্যে আত্মার শান্তি পাবেন। এবাদত হইল, জায়েজ হইল, ভণ্ডামিও বন্ধ হইল। নাকি খারাপ পরামর্শ দিলাম? এটা কিভাবে? না, মহিলা তো টোটালি নিষেধ। পুরুষ মহিলা শিল্পী না, পুরুষ শিল্পী দিয়েও যদি কুরিপু জাগ্রত হয় এমন গান গাওয়ায়, ওইটাই হারাম। মহিলা শিল্পী এটা তো আরো পরের কথা, এটা তো ওই মজলিস আসাই হারাম। গান গাওয়া তো হারামই, ওই মহিলা শিল্পী মজলিস আসাই হারাম। আল্লাহ বোঝার তো হইতেন। আমি হুজুরে জায়গা ধরছে, মহিলা তো আসবেই না। যাই হোক, আজকে এখানে শেষ। আমার লেখা 2টা বই আছে, একটা নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরির পক্ষে, আর একটা প্রিয় নবীজির সালাত, হানাফি মাযহাবের নামাজ এবং লা মাযহাবিদের রদ। এই 2টা বই আছে, একটা 200 টাকা আর একটা 500 টাকা। যদি কারো প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন। আমি আমার ভাই মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেবকে মাইক হ্যান্ড ওভার করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।